এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। অনেক দিন পর আপনাদের সাথে গার্ডেন থেকে ব্লগটা শেয়ার করতেছি। আমি লাস্ট এখানে আসছিলাম অক্টোবর মাসে, আর এখন তো ডিসেম্বর মাস। অনেক দিন পর আসলাম, এতদিন এখানে আসতে পারিনি, অনেক বেশি ঠান্ডা ছিল, তারপর স্নো ছিল। আর এই যে এগুলো মরিচ গাছ ছিল, দেখতেই পারছেন, এগুলো কাঁচামরিচ গাছ ছিল। আর ব্যাকইয়ার্ডে আসতে আমার অনেক ভালো লাগে, তবে ঠান্ডা আর স্নো এই দুইটার কারণে আসতে পারি না। আর এটা কিন্তু গ্রেপস গাছ, গাছের ভিতরে কোনো নাই, পাতা নাই। আবার পাতা ধরবে এপ্রিল মাস থেকে। আর এই যে লাউর মাচা দেখতেই পারছেন কি অবস্থা হয়ে আছে। এই গাছগুলো আপনাদের ভাই এখনও কাটতে সময় পায়নি। ও বলতেছে এখন আর কাটবে না, ও এগুলা কেটে ফেলবে ফেব্রুয়ারি মার্চ মাসের দিকে। এখান দিয়ে মাচাটা ভেঙে পড়েছে, দেখতে পারছেন। মাচাটা এখান দিয়ে ভাঙার কারণ হচ্ছে অনেক বেশি স্নো পড়েছিল। স্নো পড়ার কারণেই হচ্ছে এটা ভেঙে নিচে পড়ে গেছে। কিছুদিন আগে এখান থেকে লাউ কেটেছিলাম, আর এখন কি অবস্থা হয়ে আছে। এটা ছিল চাল কুমড়া গাছ। আর এই যে দেখেন লাউ, ঠান্ডায় কি অবস্থা হয়ে আছে। আর এটা ছিল গোল লাউ গাছ, এটাও গোল লাউ ছিল। আর এগুলো হচ্ছে সিম। এবার মাশাআল্লাহ অনেক সিম ধরেছে, যেহেতু অনেক বেশি সিম গাছ লাগানো হয়েছে। তারপর সিম আমি ডিপ করে রেখেছি। এই সিমটা নিয়ে যাব, এটা শুকিয়ে গেছে। আরও নেওয়া হয়েছে অক্টোবর মাসে, যেহেতু এটা পেলাম, এটা আমি নিয়ে যাচ্ছি। এই যে এখানে আরও পেলাম সিম। এই যে এখানে কতগুলো পেলাম সিম। আর এই যে আপেল গাছ, এটা আমরা লাগিয়েছিলাম এই বছরে এপ্রিল মাসে আমরা লাগিয়েছিলাম এই গাছটা। তবে 2টা আপেল ধরেছিল, গাছে এখন পাতা নাই। ওই যে একবার বললাম এপ্রিল মাস থেকে আবার গাছে পাতা ধরবে। আর এটা ছিল করলা গাছ। এগুলো হচ্ছে বেগুন গাছ, গ্রিন বেগুন এগুলো। তো আপনাদের ভাইয়া তো এখন এই গাছগুলো আমাদের উঠানো হয়নি। ওই যে একবার বললাম যে আপনাদের ভাইয়া বলেছে ফেব্রুয়ারি অথবা মার্চ মাসের দিক দিয়ে এগুলো ও উঠিয়ে হারভেস্ট করে দিবে। এটা হচ্ছে গাছ, এটা হচ্ছে বিলাতি ধনিয়া পাতা গাছ। এটা আমি বাসায় নিয়ে যাবো, তার কারণ হচ্ছে এটা থেকে হচ্ছে আমার গাছ বানানো হবে সামনের বছরের জন্য। আর এগুলো হচ্ছে কচু গাছ। তারপর ওগুলো কচু গাছ। এখন বাসায় চলে যাব। তো অনেকদিন ধরে এখানে আসি না, তাই আজকে আসলাম। ভালো লাগতেছে আসার পরে। বাসায় তো বেশিরভাগ এই টাইমে থাকা হয়, যেহেতু এখন ঠান্ডা। আর এগুলো হচ্ছে টমেটো গাছ, পাতা গাছ। এগুলো এখন দেখা যাচ্ছে মারা গেছে, কিন্তু এগুলো আবার এপ্রিল মাস থেকে এই গাছে অনেক পাতা হবে এপ্রিল মাসে। আর এই যে আমার গোলাপ ফুল গাছ, দেখতেই পারছেন
এগুলো হচ্ছে গাঁদা ফুল গাছ, এগুলো সব মারা গেছে। আর এই যে স্নো এখনো একটু আছে, অনেক বেশি স্নো ছিল, বৃষ্টি ছিল 3-4 দিন, কারণে স্নো মেল্টেড হয়ে গেছে। তো এখন বাসায় যাব, রান্না করতে হবে দুপুরের জন্য। তো আপনারা আমার সাথেই থাকবেন, দেখতে থাকবেন। বিলাতি ধনিয়া পাতা গাছ, তারপর সিম, এগুলো আমি এখন ব্যাগে করে রেখে দিব। এগুলো থেকে হচ্ছে গাছ বানাবো মার্চ মাস থেকে। এখন হচ্ছে আমি দুপুরের জন্য রান্না করব। তো আপনারা আমার সাথেই থাকবেন, দেখতে থাকবেন। খুদের বউয়া রান্না করব। এগুলো হচ্ছে বাংলাদেশ থেকে আমার আম্মু আব্বু এনেছে। এগুলো গ্রামের খুদ, দেখতে পাচ্ছেন একটু কালো খুদের ভিতরে। আর যেগুলো কিনা থাকে ওগুলো হচ্ছে অনেক বেশি হোয়াইট থাকে। আর লইটা শুটকি ভর্তা করব। পেঁয়াজ কেটে নিয়েছি বেশি করে। চিকেন রান্না করতে হবে লাভি ফাইমের জন্য, ওরা তো খুদের বউয়া এগুলো খাবে না। আর ফ্রোজেন সিম ভর্তা করব। আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি ফ্রোজেন সিম ভর্তা করি। আমাকে অনেক আগে একটা আপু বলেছিল যে আপনি তো দেখি ফ্রোজেন লাউ, সিম, ডাটা বা শাক এগুলো তো আপনি রান্না করেন, তো একদিন আমাকে সিম ভর্তাটা দেখাবেন। তো আমি মাঝে মাঝে সিম ভর্তা করি, ওটা অফ ক্যামেরাতে করি, আপনাদের সাথে শেয়ার করতে পারি না। তো আজকে হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি ফ্রোজেন সিম ভর্তা করি। আর এটা আমি হাফ সিদ্ধ করে লবণ দিয়ে রেখেছিলাম। আর এই সিম তো আমার গার্ডেনের সিম। আর এখানে বেশি করে আমি রসুন কেটে নিয়েছি। আর ডাল ভর্তা করব, ডালটা আমি বসিয়ে দিয়েছি। এখানে আমি কিছু হলুদ অ্যাড করেছি। আর ডাল ভর্তা সাদা দেখতে আমার কাছে ভালো লাগে না, তাই একটু হলুদ অ্যাড করেছি আর কিছু শুকনো মরিচ। তো এখন হচ্ছে আমি সিম দিয়ে দিব। পরে দেখেন কি পরিমাণ পানি উঠেছে। আর প্রথমে আমি অনেক কথাই বলেছিলাম, ওগুলা রেকর্ড হয় নাই, আমি তো মনে করেছি ওগুলো রেকর্ড হয়েছে। এখন এরকম ঢেকে এটা সিদ্ধ করে নিতে হবে, এক্সট্রা কোনো পানি দেওয়া লাগবে না। এরকম নেড়ে চেড়ে এটা সিদ্ধ করে নিতে হবে। এখানে আমি কোনো লবণ অ্যাড করিনি, তারপর কাঁচামরিচ, ধনিয়া পাতা, রসুন কিছু অ্যাড করিনি, কারণ হচ্ছে এটা এখনও সিদ্ধ হয়নি। আর লবণটা আমি এখন দিতে চাচ্ছি না। যখন আমি এটা হাফ সিদ্ধ করে রেখেছিলাম, ফ্রোজেন ভেজিটেবল হাফ সিদ্ধ করে রাখার সময় একটু লবণ অ্যাড করতে হয়। যখন আমি ভর্তাটা করব তখন আমি লবণ দিব। তো দেখতেই পাচ্ছেন কি পরিমাণ পানি উঠেছে, তা এখনও সিদ্ধ হয়নি। আবার আমি ঢেকে দিব। তো এখনও কিন্তু পানি আছে, তবে সিমটা সিদ্ধ হয়ে গেছে। আমি এখন দেখাচ্ছি, এই যে দেখেন। তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু পানি নেই, দেখতে পাচ্ছেন। তো এখন হচ্ছে আমি অ্যাড করব কাঁচামরিচ। আমি এই ভর্তাটা কাঁচামরিচ দিয়ে করব, যেহেতু সিমটা গ্রিন, তা আমি কী করি সিমের সাথে আমি কাঁচামরিচ দিয়ে ভর্তা করি। চাইলে আপনারা শুকনো মরিচ দিয়ে করতে পারেন, তবে সিম ভর্তার সাথে আমি শুকনো মরিচ দিই না, আমার কাছে কাঁচামরিচ ভালো লাগে। আর এই যে যে কাঁচামরিচগুলো দেখতেছেন এগুলো কিন্তু ফ্রোজেন কাঁচামরিচ। আমার গার্ডেনের কাঁচামরিচ অনেক হয়েছে, ওই ভিডিওগুলো তো আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আর এই যে কিছু পেঁয়াজ দিলাম। আর আমি কিন্তু এখনও লবণ অ্যাড করিনি। ওই যে একবার আমি বলেছি যে লবণ যখন আমি হাফ সিদ্ধ করে রেখেছিলাম তখন কিন্তু আমি লবণটা দিয়েছিলাম। তো ভর্তাটা যখন করব তখন প্রথমে আমি অল্প দিয়ে নিব, আর কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম। এই যে আমি এখন ভর্তা করে নিচ্ছি। সিম ভর্তা বানানো শেষ, দেখতেই পারছেন কত সুন্দর হয়েছে কালারটা। এটা কি দেখলে মনে হয় যে এটা ফ্রোজেন সিম ভর্তা? মনে হচ্ছে তো আমার কাছে একটু আগে সিমগুলো কিনে এনেছি। তো যাই হোক, এখন তো আমার আরও কাজ আছে, তো আপনারা আমার সাথেই থাকবেন, দেখতে থাকবেন। হচ্ছে লইটা শুটকিটা টেলে নেব, তারপর আমি ডাল ভর্তা বানাবো।
লোটে শুটকি ডালা শেষ, এখন আমি এটা পানিতে ভিজিয়ে রাখবো, তারপর হচ্ছে আমি ডালটা বাগার দিব। খুদের বড়া রান্না করা হয়ে গেছে, দেখতেই পারছেন। রান্না করা শেষ, টেবিলে খাবার সার্ভ করে দিয়েছি। খুদের বড়া আর চিকেন লাভি ফ্যামিলির জন্য, ওরা তো আবার এই ভর্তা তারপর খুদের বড়া খাবে না, ওদের জন্য আমি ভাতও রান্না করেছি। এটা শুটকি ভর্তা, আর এটা হচ্ছে ধনিয়া পাতার ভর্তা, ডাল ভর্তা আর সিম ভর্তা। অনেকদিন পর খুদের বড়াটা রান্না করা হয়েছে, অনেকদিন পর। খুদের বড়া খেতে আমার অনেক ভালো লাগে, তবে খুদের বড়ার সাথে অনেক ধরনের ভর্তা করতে হয়, এগুলো করতে অনেক বেশি কষ্ট হয়ে যায়, যেহেতু সব তো একা একাই করতে হয়, হেল্পিং হ্যান্ড নাই। অনেক ইয়ামি হয়েছে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।